আসসালামু আলাইকুম। হাতিয়া টিভির সংবাদে স্বাগত জানাচ্ছি আমি আব্দুর রহমান। জানিয়ে দিব আমাদের হাতে থাকা বিশেষ প্রতিবেদন। চট্টগ্রামে আইনজীবী হত্যা ও ৩০ জন আটক। চট্টগ্রামে আইনজীবী হত্যার ঘটনায় এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলার অভিযোগে ৩০ জনকে আটক করা হয়েছে। গতকাল আদালত এলাকায় সংঘর্ষ সহকারী সরকারি কৌশলী সাইফুল ইসলাম নিহত হন। তার হত্যার ঘটনায় যুক্ত থাকার অভিযোগে অভিযুক্তদের গ্রেপ্তার করে যৌথ বাহিনী। এছাড়া শ্রীমদাস ব্রহ্মচারীকে কারাগারে পাঠানোর সময় সংঘর্ষ বাধে। এতে ৩৭ জন আহত হন, যার মধ্যে ১০ জন পুলিশ সদস্য। সংঘর্ষের ঘটনায় তদন্ত ও মামলার প্রস্তুতি চলছে। চট্টগ্রামে আইনজীবী সাইফুলের জানাজায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামের জানাজা আজ জামিয়াতুল ফাতাহ জামে মসজিদে অনুষ্ঠিত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিদ আলম এতে অংশ নেন। তারা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের দাবি করেন। জানাজায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। জামাতে ইসলামী চট্টগ্রাম নগর আমির শাহজাহান চৌধুরী জানাজা পরিচালনা করেন। সতর্ক থাকার আহ্বান বিএনপি জামাতের। দেশজুড়ে সাম্প্রতিক সংঘাত ও অস্থিরতার প্রেক্ষিতে বিএনপি ও জামাত নেতাকর্মীদের সজাগ ও ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামের হত্যাকাণ্ডে এবং রাজধানীতে ছাত্র সংঘর্ষ ও সড়ক অবরোধ নিয়ে উদ্বেগ প্রকাশ করছে উভয় দল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ছাত্র জনতার বিপ্লবের অর্জন নষ্ট করতে ষড়যন্ত্র চলছে। জামাতের আমির শফিকুর রহমান দোষীদের দ্রুত বিচারের দাবি জানিয়ে কর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। চট্টগ্রামের সংঘর্ষে আইনজীবীকে হত্যা। চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনী ও আইনজীবীদের সংঘর্ষে সরকারি কৌশলী সাইফুল ইসলাম নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩৭ জন। আইনজীবীরা আজ কর্মবিরতি ঘোষণা করেছেন। আইনজীবী হত্যা তদন্তের নির্দেশ। প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূস আইনজীবী সাইফুল ইসলাম হত্যার নিন্দা জানিয়ে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন। ঘটনাস্থলে আইনজীবী ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। প্রতিবাদে উত্তাল চট্টগ্রাম ও ঢাকা নোয়াখালী। চট্টগ্রাম ও ঢাকা নোয়াখালীতে আইনজীবী হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে। শিক্ষার্থীরাও প্রতিবাদ ও কর্মসূচিতে অংশ নিয়েছেন। আইনজীবী সাইফুল ইসলামের গাইবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। সংঘর্ষ নিয়ে সনাতন ধর্মী জাগরণ মঞ্চের বক্তব্য। জোটের মুখপাত্র বলেছেন, কিছু দুর্বৃত্ত আন্দোলনে ঢুকে তা বিভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে। চিন্ময় কৃষ্ণর জামিন না হলে লং মার্চ ও স্বেচ্ছায় কারাবরণ করার ঘোষণা দেওয়া হয়েছে। এদিকে ইসকন প্রতিবাদ জানিয়েছেন। ইসকন বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, চিন্ময় কৃষ্ণ গ্রেপ্তার ও সাইফুল হত্যার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই, তবে তারা হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন। এই ছিল হাতিয়া টিভির বিশেষ প্রতিবেদন। সবসময় হাতিয়া টিভির খবর পেতে হাতিয়া টিভির ইউটিউব এবং ফেসবুক চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে রাখুন।